টিফিনে কলা দিয়ে দিব। মা দাও, আমি জল দিয়ে দেব। না তোমার দিতে হবে। আমি বিস্কুট দেই না। হ্যাঁ। আমি দিচ্ছি না। আমি তোমার জন্য ডিম সিদ্ধ করছি এখানে, আর রুটি বানিয়ে দিয়ে কলা দিয়ে রুটি খাইয়ে দিব। হ্যাঁ, আর ডিম সিদ্ধ চপাই আর কলা দিয়ে দিব, না তো দিয়ে দিব। কলা কলা দিয়ে দিব তো কালো হয়ে গেলে কিন্তু খেতে হবে। চুলায় দিব না, এমনি দিয়ে দিব, চুলায় খাইবে। তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আমি সুকৃতি, বারবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এখানে বানাচ্ছি হচ্ছে রুটি। মেয়েকে রুটি স্কুলে পাঠিয়ে দিব, না স্কুলে না, রুটি খাইয়ে দিব। আর টিফিনে ডিম সেদ্ধ করছি, ডিম বা চকোপাই কলা টলা যাই হোক পাঠিয়ে দিব। এখানে রুটিটা এখন বানিয়ে দিব। আজকে তো বৃহস্পতিবার, পুজো টুজো দেওয়া আছে, একটু কাজও আছে। আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠার পরে রৌদ্র, কী বলবো, 7:30 দিকে ঘুম থেকে উঠেছি। মানে রৌদ্র একদম ঝিকমিক ঝিকমিক করে রৌদ্র উঠছে। তো এখানে তো এতটা গরম নেই, যেহেতু আমাদের ঘরটাও ঠান্ডা, যেহেতু মাটির টিন, কোয়াটার মাটির টিন, উপরে গাছপালা আছে, এতটা গরম নেই, ঠান্ডা ঠান্ডাই আছে। বাইরে বেরোলে কিন্তু গরমটা খুবই লাগে। তো চলো সাথে থেকো, পুরোটা ভিডিও দেখো, আশা করছি ভালো লাগবে। এটাতে জল মনে হয় বেশি হয়ে গেছে। তো দেখো এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি, আর আটাটাতে একটু জলটা বেশি হয়ে গেল। তো আমি একটু অ্যাকচুয়ালি নরম নরম করেই বানাই, বেশি শক্ত হলে আমি আবার রুটি বানাতে পারি না। তো একটু আটা দিয়ে মেকআপ করে নিয়েছিলাম, আর এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর জানো, ক্যামেরার সামনে না আমার কোনো কিছু যেটা ভালো করতে চাই সেটা আর ভালো হয় না। রুটি কিন্তু আমি খুব ভালো বানাতে পারি, জানো তো, আমি নিজের তারিফ নিজেই করেছি। তো ছোটো থেকে রুটি বানাচ্ছি, তো রুটি আমি ভালো বানাতে পারি, কিন্তু ক্যামেরার সামনে যাই না কেন ভালোই হয় না, হচ্ছিলোই না ভালো। অনেক চেষ্টা করছি, ভালোই হচ্ছিল না, জানো তো। তো ওইদিকে দেখো 2-3টা রুটি ফুলেছে, আর বেশি ফুললো না। তো মেয়েকে রুটি খাইয়ে নিব। তো আর আমার এদিকে মেয়েটাও চলে এসেছে পণ্ডিতি করতে। আর এদিকে দেখো এই মেয়ে চলে যাচ্ছে স্কুলে। আর ওইদিকে পাহাড়গুলো না আজকে ভাসছেই না, বৃষ্টি নেই না, বৃষ্টি হলে পরেই সুন্দর ভাসে। কয়েকদিন ধরে গরম রৌদ্র উঠছে, তাই সুন্দর করে ভাসছে না, জানো তো। এদিকেই পাঠিয়ে দিলাম স্কুলে, পাঠিয়ে দিয়ে এখন বিছনাগুলো উঠিয়ে নিব। তারপর যাব আর একটু কাজে, কি বলে, ঘর বাইরেটা ঝাড়টার দেওয়া হয়নি, এগুলো একটু ঝাড়টা দিব, ফুল উঠাবো, অনেক কাজ আছে। আজকে বৃহস্পতিবার না, বৃহস্পতিবারে তো অনেক কাজ থাকে, তো ওগুলো করবো। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করব না, ওই দিক দিয়ে বেঁচে গেলাম। আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই। আর আজকে খুবই গরম এখানে। তো কিছুদিন আগে, মানে 3-4 দিন আগে সেরকম গরমটা ছিল না, এখন এই 2-3 দিন ধরে না খুব গরম পড়েছে, রৌদ্রটা খুব মানে উঠেছে। কালকে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তো রাস্তায় দাঁড়াতে হয়েছে, এখানে সেরকম বসার জায়গাটা নেই। রাস্তা মানে এত গরম ছিল, আমি মানে কি করব না করবো এরকম, একবার এদিকে দাঁড়াচ্ছি একবার ওইদিকে দাঁড়াচ্ছি, হাওয়াও লাগছে না, মানে এরকম হয়ে গিয়েছিল। তো চলো বিছানাগুলো উঠায় নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো চলো। আর দেখো কারোর বিছানায় কি ব্ল্যাঙ্কেট এখনও আছে? আমাদের বিছানায় ব্ল্যাঙ্কেট আছে। তো জানো কেন? তো আমাদের অ্যাকচুয়ালি এটা পাহাড়ি অঞ্চল, তো যতই গরম থাক রাত্রেবেলা না একটু একটু বৃষ্টি হয়, বা রাত্রেবেলা আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়, তখন দেখি হালকা হালকা ঠান্ডাও লাগে। হালকা কেন, ভালোই ঠান্ডা লাগে। ফ্যান চালালে বলে কিছু একটা মানে গায়ে দিতে হয়। আর এই ব্ল্যাঙ্কেটটা আমার হাজব্যান্ডের, ওই ব্ল্যাঙ্কেটটা বেশি গায়ে দেয়, ওইটা ছাড়া ওর চলে না। আর যেটা ছোটো আছে সেটা আমার মেয়ে গায়ে দেয়, ওর ওইটা মানে ছোটোটা ওর প্রয়োজন, ওইটা ছাড়ে না। যত গরম হোক, বৃষ্টি হোক, ঠান্ডা থাক, তো ওই ছোটো ব্ল্যাঙ্কেটটা ওর এটা লাগবেই লাগবে, ওটা নিয়ে ও ঘুমাবে। তো ওদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। তো আমি ওই দিন একটা আমার হাজব্যান্ডের সঙ্গে ভিডিও পোস্ট করেছিলাম, তো ওই ভিডিওটাতে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি তোমার হাজব্যান্ডের থেকে কি বড়? কারণ তোমাকে না তোমার হাজব্যান্ডের থেকে অনেকটা বড় বড় মনে হয়। তো সত্যি কি তোমাদের তাই মনে হয় গো, যে আমি আমার হাজব্যান্ডের থেকে বড়? তো জানি না। আর আরেকটা কথা হলো, আমি যখন আমাকে মানে এই কথাটা আরও বলেছে একজন, তো তার জন্যই আমি আর কি বললাম। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, নার্সিংহোমে যখন ভর্তি ছিলাম, মানে ভর্তি করাতে নিয়ে গিয়েছিল যেদিন আর কি, সেদিন আমি, আমার বর, আমার বৌদি, আমার দাদা ওরাই গিয়েছিলাম। তো তখনও পাশের মানে পাশের বেডে একজন পেশেন্ট ছিল, সে আর কি বলছিল তুমি কি তোমার হাজব্যান্ডের থেকে বড়, তোমরা কি প্রেম করে বিয়ে করেছো? তো এরকম মানে কথাবার্তা বলছিল। তো আমি না করেছিলাম, মানে ও বলছে না তোমাকে তো তোমার হাজব্যান্ডকে তোমার হাজব্যান্ড মনে হচ্ছে না, আমার ভাই বা দেওর বা এরকম কিছু মনে হচ্ছে। তো জানি না কেন, অ্যাকচুয়ালি আমি ওর থেকে একটু মোটা, সেই জন্য নাকি না আমার মুখটা দেখলে পরে ওর থেকে বড় বড় মনে হয়, জানি না। তো সবাই মানে প্রায় মানুষই এরকম বলে যে ও আমার থেকে মানে ও ছোট, আমি বড়। তো সত্যি কথা বলতে না গো, ও আমার থেকে মানে ছোট না, ও আমার থেকে 5 বছরের বড়, আমি ওর থেকে 5 বছরের ছোট। আর ও আমরা প্রেম করে বিয়ে করিনি,
প্রেম না করে বলতে ভুল হবে, বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয়েছিল, তারপরে প্রেমটা হয়েছিল। তো 2-3 মাস প্রেম করার পরে আমরা বিয়ে করেছি। তো এদিকে দেখো চালটা ধুয়ে নিয়েছি, আর এই যে এনে ভাতও বসিয়ে দিয়েছি। আর ভাতে এই যে এই করলাটা দিয়ে দিব। আজকে করলা সিদ্ধ দিয়ে ভাত খাবো সকালবেলা। হ্যাঁ, করলাটা দিয়ে দিব। আর এদিকে দেখো এই যে গাজর আলুটা কেটে নিয়েছিলাম, এটাও ধুয়ে দিয়েছি। আর এখানে বেগুনটাকে একটু মাখিয়ে দেবো। আর এটাতে দিয়ে দিয়েছি হলুদ, চালের গুঁড়া আর একটু লবণ। আর আমি সবসময় বেগুনটা না চালের গুঁড়ো দিয়েই ভাজি, তাহলে তাতে নাকি তেলটা আছে না, তেলটা নাকি একটু কম লাগে। এটা আমার শাশুড়ি মার নির্দেশ। তো উনি যখন আগে দেখতাম বেগুন ভাজতে হয় বেসন নয় চালের গুঁড়ো এগুলো একটা কিছু একটা দিয়ে নিত, দেখতাম সত্যি তেলটা ছেড়ে দেয়। আর নাহলে এটা না দিলে আবার তেলটা পুরোটাই খেয়ে নেয়। তো আর চিনিটাও দিলেও হয়, তো চিনিটা আমি আর দিই নেই, এমনি দিলেই পরেই হয়ে যায়। তো চলো রান্নাবান্নাটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর সেরকম সবজি টবজি আজকে বানাবো না, তার কারণ হলো কালকে রান্না করে রেখেছিলাম সবজি। রাত্রেবেলা ওর বাবা বাড়ি গিয়েছিল না, তো ওর বাবা রাত্রেবেলা আসছে, দুপুরবেলা তো আমরা রান্নাও করিনি। তো আগের দিনের ভাত ছিল ওগুলোই খেয়েছিলাম, তো সেজন্য রান্না করা হয়নি। রাত্রেবেলা রান্না করেছিলাম, একটু পনির ছিল, পনিরের তরকারি, তো সেটা আছে, সেটাই হয়ে যাবে দুপুরবেলা। আর সকালবেলা আমরা এই যে গাজর আলু ভাজা, বেগুনের চপ, আর এদিকে তো করলা সিদ্ধ দিয়েছি, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো, আর এদিকে হাঁড়িতে জাল উঠে গেছে, তো এদিকে চালটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করেই চলে গিয়েছিলাম স্নান করতে, কারণ এই যে পুজো দিতে হবে বৃহস্পতিবার। আর আমি ভেবেছিলাম যে রান্নার আগেই পুজোটা দিয়ে নিব, তারপরে ভাবলাম যে না রান্না করে দিব, তাহলে না নিশ্চিন্তে পুজো দেওয়া যায়। নাহলে ওর বাবা আবার চলে আসে, তখন একটা টেনশন পড়ে যায়, ও আসবে খাওয়া যাবে, তখন আবার হাঁড়ি কড়াই ধরাও যায় না, এদিকে খাওয়া দিতেও হয়। তো সেজন্য তো আমি সব কিছু রেডি করে রেখেছি, এখন এসে ওর বাবা খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এখন পুজোটা দিব। ওর বাবা তো এখনও আসেনি, তো অফিসে আছে, 11টার দিকে আসবে খেতে। আর রান্নাবান্নাও সেরকম কিছু করিনি, তো কালকে সবজি ছিল ওটা দিয়ে হয়ে যাবে। আর দুজন মানুষের খাওয়া, মেয়েকে তো একটু অল্প একটু খায়, তো ওকে একটা কিছু দিয়ে দিলে হয়। আর একটা কিছু না, ওকে একটু ভালো মতো খাওয়াতে হয়, তো যা সবজি আছে একটু দিয়ে হয়ে যাবে। তো এখন গিয়ে পূজা টুজাটা দিয়ে নিব, আর বাবা চলে আসবে। আর রান্নাবান্না আমি কিছুটা করে রেখে এসেছি, আর মানে রেডি করে রেখে এসেছি, ওর বাবা নিয়ে খেয়ে নেবে, কারণ পুজো দিতে গিয়ে তো আর আমি এখানেই করতে পারবো না, সেই জন্য। আর জানো তো আমার কথা বলতে বলতে না কথাগুলো কীরকম একটা আটকে যায়। আগে তো কথাই বলতে পারতাম না, এখন তো যাই হোক কথা বলতে পারি। আর অনেকেই আমার ভিডিও দেখছে, তো কখনো কখনো মনে হয় যে আগে তো ক্যামেরার সামনে এসে কথা বলাটাই আমার পক্ষে সম্ভব ছিল না, আর এখন মানে চেষ্টা করে অনেক চেষ্টা করেছি ক্যামেরার সামনে এসে কথা বলার। তো যাই হোক ফাইনালি আমি কথা বলতে পারছি। হ্যাঁ, আরও উন্নতি হবে, যতটুকু হয়েছে আরও হবে চেষ্টা করলে পরে। তো চলো। আর এদিকে দেখো পুজোটা আমি দিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো জানি না তোমাদের ভালো লাগবে কি না লাগবে। তো এতটুকু পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তারপর সকালবেলা কত গরম ছিল, আর এখন এই যে বৃষ্টি আসবে, পুরো অন্ধকার, আকাশ অন্ধকার হয়ে আসছে, ফোটা 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 করে পড়ছে। আমি এদিকে সুপারি রোদ্রে দিয়েছিলাম, তো আমি উঠাতেই ভুলে গিয়েছি, অল্প অল্প ভিজেও গেলো। ওইদিকে কাপড়গুলো উঠায় নিয়ে আসলাম, আর এদিকে সুপারিগুলো উঠাতে ভুলে গিয়েছি। আমার পাপাটা এদিকে, আমার পাপাতে একা একা ভাত খাচ্ছে, তাই না? ওলে আমার পাপালি এদিকে খাও তো ওকে আমি নিচে দিয়েছি, তো ও নিচে খাবে না, বললো আমি এভাবেই খাবো। তো যেভাবে বাচ্চারা খায় এভাবে দেওয়াটাই ভালো না, যেভাবে খুশি থাকে নিজের হাত দিয়ে খাচ্ছে। তো আমি এখন আর বেশি খাইয়ে দিই না, ও নিজেই টুকুর টুকুর করে খেতে পারে, তাই না? আমার পাপাটা খেতে পারে, ও শিখতেছে না? কোথার দিকে শিখছে তুমি খাওয়া? ও বড় হয়ে শিখে, বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আর এদিকে আমি টিভির তারটা সব খুলে দিয়েছি, আকাশ ঘর আওয়াজ করছিল, তাই সব খুলে দিয়েছি। আর এদিকে দেখো খাওয়া টাওয়াটা বেড়ে নিচ্ছি। আর বৃষ্টিটা জানো তো এই মাত্র কমলো, তো এদের বাবাও চলে এসেছে অফিস থেকে, তো ভাবলাম খেয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।